এই গাছ লাগানোর উদ্দেশ্য, এই যে নিউ টাউনে এই উদ্দেশ্য যাকে দেখে আমাদের শেখা, মানে আমি কাউকে ছোটো বড় করছি না, আমাদের শুভঙ্করদা মানে আমাদের ক্যাপ্টেন বলতে পারেন ইকোলজি প্ল্যাটফর্ম তৈরি হওয়ার আগে থেকেই হয়তো এই নিউ টাউনে প্রায় 1,500 গাছ লাগিয়ে ফেলেছেন আমাদের শুভঙ্করদা, এবং সঙ্গে আমরাও কিছু লোক ছিলাম। পরে ইকোলজিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হলো 2022 সালে। তারপর থেকে ইকোলজি প্রায় 3,500 গাছ লাগিয়েছে। আগামী দিনে আমরা কীভাবে কি গাছের পরিকল্পনা করব সেটা নিয়ে আমাদের শুভঙ্করদা একটু শর্টলি এলাবোরেট করুন। ইকোলজিকের পক্ষ থেকে আমি শুভঙ্কর বলছি যে আজকের এই যে পরিবেশ দূষণ হচ্ছে তার মূল কারণ হচ্ছে গিয়ে গাছ কেটে ফেলা। সেই কারণে আমরা নিউ টাউনটাকে সবুজায়ন করতে চাইছি, কারণ আমাদের পাড়ায়ও দেখেছি বা অন্যান্য জায়গায় সেইভাবে গাছ লাগানোর স্কোপ নেই। নিউ টাউন আছে, নিউ টাউনটাকে যাতে আরও বেশি সুন্দর করা যায় সেই কারণে আমরা এই গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি। এবং বিশেষ করে হচ্ছে গিয়ে এই সামার সিজনে উইন্টার যেটা চলছে এখন, এই সময়ও গাছের জলের খুব দরকার হয়। এই সময় শুধু গাছ লাগালেই হবে না, জলটাও রেগুলার দিতে হবে। আর আমরা চাইছি এমন কিছু গাছ যে মানে প্রজাতিগুলো আমাদের এখান থেকে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেই রকমের গাছ, এবং বিশেষ এমন কিছু কিছু গাছ লাগাতে চাইছি যেগুলো হয়তো ছেলেমেয়েরা দেখেইনি। যেমন আমাদের এইখানে নিউ টাউনে এমন কিছু কিছু গাছ আমরা লাগিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমলকি গাছ, হরতুকি গাছ, বহড়া গাছ, এবং এমন এমন জায়গায় লাগানো আছে কেউ বুঝতেও পারবে না যে সেখানে এই রকমের গাছ আছে। হ্যাঁ, সেই গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। কিন্তু তারপরে হচ্ছে অনেকে গাছের উপরে আমাদের এখন হেল্প করছে আগে যেটা। হ্যাঁ, আর বলছি এবার তাছাড়া হচ্ছে গিয়ে এই যে গাছ লাগানো, গাছ পরিচর্যাও যেমন দরকার। আর সত্যি কথা বলতে ছোট ছোট বাচ্চা যারা আছে ওরাও আমাদের অনেকেই আছে যারা এগিয়ে আসছে। আর বিশেষ করে হচ্ছে গিয়ে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে গাছ লাগানো। আর এখানে আমাদের মানে ফোর্স বিহাইন্ড দি সোর্স হচ্ছে সুকান্তদা, শুভঙ্কর আর রতন হচ্ছে ক্যাপ্টেন। এনার্জি, ফুল অফ এনার্জি। আমরা নীরবে থেকে আমি, অমিতাভ বা আরও যারা রয়েছি, পঙ্কজ ইত্যাদি ইত্যাদি, আমরা জাস্ট ওই রামচন্দ্রের পেছনে সেই যে হনুমান সেনাগুলো ছিল আমরা তাই, আমরা অত কিছু করি না, অত কিছু জানি না। আমরা সবাই মিলে গাছ লাগানো বা একসঙ্গে আড্ডা, কথা বলা, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এবং সেই দিন থেকে দেখি এই কালু আর ওনার মা দুজনে এখানেই বসে থাকে। তো এইভাবে বসে থাকতে কথা হতে হতে জিজ্ঞাসা করি, ওনারা বলেন যে এখানেই আমরা থাকি, আমাদের আর থাকার কোনো জায়গা নেই। তো সেটা খুবই বেদনাদায়ক। এই ঠান্ডার মধ্যে বা বর্ষাকালেও এই জায়গায় ওনারা সিঙ্গেল মাদার, উনি ওনার ছেলেকে নিয়ে এখানে কাটাচ্ছেন। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যতটুকু হেল্প বা কিছু করার চেষ্টা করেছি। তো এখন আমরা ওনার মাকে একটু সামান্য কিছু সাহায্য করতে চাইছি, এরকম একটা পরিকল্পনা, এবং সবাই মিলে একটা কন্ট্রিবিউশন দিয়ে ওনাকে সাহায্য করার চেষ্টা। তো এ বিষয়ে এটাই অবগত করার ছিল আপনাদের। ওনার মা বোধহয়, কালু তোমার মা এসছে? হ্যাঁ, তো সবার মধ্যে থেকে সিনিয়র যারা আছেন ওনার এটা কি ওর মা? এটাই ওর মা? আচ্ছা, কালুর মা। নাম ওর কালু? আমরা নাম দিয়েছি, এটা ঠিক হয়নি। সঞ্জু মন্ডল, নাম সঞ্জু। হ্যাঁ, আচ্ছা, না দাঁড়ান, সিস্টেমে সব সিস্টেমে হবে, প্লিজ বলে দেখুন। ওকে ও হচ্ছে গিয়ে ওর দেওয়ার পারপাস, ওকে দেখতাম আমরা ওই সিগনালে দাঁড়িয়ে সিগারেট বা এই টাইপের, মানে আপনার কিছু টাইপের জিনিস, মাদক টাইপের জিনিস বিক্রি করতো। ওর মা এখানে সারা রাত জেগে কিছু মানে বিক্রি করতো। এই জায়গাটা দেখে আমরা এখানে আলোচনা করলাম যে ওকে যদি ও একটা বেপথে যাচ্ছে, এই বে লাইনে থেকে যদি ওকে একটু মানে লাইনে নিয়ে আসা যায় তাহলে কি করা যাবে। ওর ফ্যামিলি একটা ইনকাম দরকার, সেই ইনকামটা যদি একটু ভালোভাবে করতে পারে, মানে সৎ পথে।
তো সেই জায়গা থেকে উঠে এসেছে আমাদের একটা আলোচনা যে ওকে একটা মানে চায়ের যে কেটলি হয় এবং চা বানানোর যত রকমের সরঞ্জাম সেটা যদি আমরা কিনে দিই তাহলে ওটা মানে ওর ক্যাপিটালটা ওর মা আর ও এগ্রি করে যে ঠিক আছে আমরা ওটা ওর মা বানিয়ে বিক্রি করবে, সঙ্গে সহযোগিতা করবে কাজ, ঠিক আছে। এই র মেটেরিয়ালস সহ আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি, একে একে তুলে দেওয়া হবে। তার আগে ফিনিশিং টাচ জাস্ট একটু শিবাজিটা একটু বলতে চাইছি 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে একটা কথা, সেটা একটু শিবাজি। আমাদের প্রথম কথা হচ্ছে ইকোলজি, আমরা আমাদের গুড কজের জন্য শুরু করেছিলাম। কেউ এখানে পার্সোনালি কারোর প্যাশন, আমাদের কেউ এটা কারো পেশা বলে এটা আসে। প্রত্যেকের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা নিজেরা এগিয়ে এসেছি, আমরা কাউকে প্রমিস করি এটাকে না ওয়াও, আমরা নিজের মনের মধ্যে সংকল্প করেছিলাম আমরা খুব গাছ লাগাবো, সেই জন্য এগিয়ে আসা। তো এক্স্যাক্টলি কাছে কাউকে কিছু বলার কিছু নেই যে আপনি আসুন আপনি আসবেন না, বাট বাদ থেকে না আমি বলবো দায়িত্ব নিতে হবে, গাছ শুধু লাগালেই হলো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আমরা কালুর মায়ের হাতে আপনার হচ্ছে এক এক করে জিনিস তুলে দেবো, আপনি আসুন। এটা হচ্ছে চা বানানোর ডেস্কি, আমাদের শিবাজি ব্যানার্জির মানে অর্ধাঙ্গিনী, উনি এখন সন্ধু মণ্ডল মানে আমাদের কালুর মায়ের হাতে কিছু সামগ্রী তুলে দিচ্ছে, এগুলো চা বানাতে। একটু খুলে দেখান এটা কি দিলেন। এটা একটা সসপেন আছে, আচ্ছা চা বানাবার। তুলে দিচ্ছে চা আছে আর চিনি আছে, চিনি আর এর মধ্যে সব আছে, মানে প্রাথমিক করতে যা লাগবে আমরা চা খাই এখানে। দাঁড়ান না ভাই, এগুলো লেবু চায়ের জন্য, মানে লেবু চা বানানো সেটা টেস্ট করার জন্য। ঠিক আছে চলো। আচ্ছা এবার এটা তুলে দেবে সুকান্ত দা, হ্যাঁ শুভঙ্কর দা, অমিতাভ দা। এটা কি ফ্লাস্ক? ও আচ্ছা আচ্ছা, গরম রাখার জন্য। গরম রাখা এটা সবাই আপনারা যে আছেন এটা আসুন, ছবিটা করে দেখতে এটা ওয়ার্ল্ড কাপ, সবার ছবি যাতে আসে, সবার ছবি আসে না, এই কেটলিটা মানে থার্মোফ্লাক্স এটাকে পাওয়া যেতে পারে, মানে গরম থাকবে মিনিমাম 50টা। এটা হচ্ছে 2 লিটার 200 লিটার 2.5 লিটারের একটা। কত গরম থাকবে? আমাদের সবুজ আগে তুলে দেওয়া হলো। এই দাদা আসুন, আমি আপনাকে আর আসবে না। ঠিক আছে, তোমরা আছো তো আমার। আরে ঠিক আছে, ওকে একটা ছবি তুলি না। আরে বাবা, প্রেমে আসে নাকি এরকম? ঠিক আছে ঠিক আছে।